আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা পাঠদানের জন্য। নিশ্চয়ই তোমরা বই খাতা কলম নিয়ে অবশ্যই রেডি হয়ে আছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি তোমাদের একটি গান শোনাবো, সকলে ফোন দিয়ে শুনবে কিন্তু, কেমন? নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। কেমন লাগলো সবার গান? মনোযোগ দিয়ে শুনছিলে তো? সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি গতদিন কি কি পড়িয়েছি আজকে একটু টেস্ট করে নি, পরীক্ষা করে নি, দেখি। দেখো, আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি এখানে। দেখো, ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? তোমাদের কি মনে আছে? কালকে কিন্তু আমি পড়িয়েছি। ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? কেউ বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবে। তারপর আমি তোমাদেরকে সাহায্য করছি। ছবি ও ইজাজের ছোট মামার নাম হচ্ছে জামিল। ছবি ও ইজাজের ছোট মামার নাম কি? জামিল। এই তো মনে রাখতে পেরেছো, সকলকে ধন্যবাদ। এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টিয়ার বয়স কত? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টিয়ার বয়স কত? বলো তো কত? টিয়ার বয়স হচ্ছে 5 বছর। টিয়ার বয়স কত? 5 বছর। এবার তৃতীয় প্রশ্নটি হচ্ছে জামিল কোথায় গাড়ি থামালেন? জামিল কোথায় গাড়ি থামালেন? বলো তো কোথায় গাড়ি থামালেন? মনে আছে সবার? বাংলা মোটরের সামনে। বাংলা মোটরের সামনে জামিল গাড়ি থামালেন। এই তো তোমাদের আগের পাঠ মনে আছে। তাহলে আমরা কিছু ছবি এখন দেখে নিই যে আমরা কি পড়বো আজকে। দেখো তো, গতদিন আমরা বিভিন্ন রকম রঙের সাথে পরিচিত হয়েছিলাম। রাস্তায় যে সকল লাইট জ্বলে সে সকল লাইটের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। তারপরে আমরা রাস্তা দেখেছি, তাই না? কিছু আকার ইঙ্গিতের কিছু চিহ্ন দেখেছি, যেগুলো দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। দেখো, আমরা এই ছবিগুলো দেখেছি, তোমাদের কি মনে পড়ছে? এই ছবিটা দেখেছি। তারপরে আমরা দেখেছি হচ্ছে, দেখো দেখাচ্ছি আমি। তারপরে আমরা এই যে লাল, হলুদ, সবুজ বাতির সাথে আমরা পরিচিত হয়েছি। তারপরে আমরা কি দেখেছি? দেখো, এই যে সংকেতগুলো দেখেছি, তাই না? এই সংকেতগুলো দেখেছি। নিশ্চয়ই এগুলো কি রাস্তা চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? আজকে একটি নতুন ছবি দেখবো। দেখো, এখানে একটি ছবি আছে। ছবিতে দেখো কি দেখা যাচ্ছে? ছবিতে কিছু তীর চিহ্ন দেখা যাচ্ছে, তাই না? সকলে খুব ভালো করে খেয়াল করো। ছবিতে কিছু তীর চিহ্ন দেখা যাচ্ছে। এই তীর চিহ্নটা কোন দিকে? এই তীর চিহ্নের মুখটা হচ্ছে এদিকে। এখানে লেখা আছে প্রেস ক্লাব। তার মানে যদি গাড়ি করে আমরা যাই, এদিকটায় গেলে আমরা প্রেস ক্লাব পাবো, ঠিক আছে? এবার যদি আমাদের গাড়ি এখানে থাকে, আমরা যদি সোজা যাই, সোজা তীর চিহ্ন দেখো, তীর চিহ্নের সামনে কি লেখা আছে? মৎস্য ভবন। যদি আমরা সোজা যাই তাহলে আমরা এখানে কি পাবো? মৎস্য ভবন, তাই না? এবার তারপরে আমরা যদি গাড়িতে করে এই ডান দিক বাম দিক থেকে এই পাশে চলে যাই, তীর চিহ্নের মুখ যেখানে আছে সেদিকে চলে যাই, দেখো এখানে কি লেখা আছে? কাকরাইল। তার মানে যদি আমরা গাড়িতে করে যাই, আমরা এদিকে গেলে পাবো প্রেস ক্লাব, সামনে সোজা দিকে গেলে পাবো মৎস্য ভবন, এবং তারপরে বাম দিকে গেলে পাবো হচ্ছে কাকরাইল, তাই না? এদিকে কি? উত্তর। উপরে হচ্ছে উত্তর। এগুলোও কিন্তু সবগুলো কিসের সংকেত বলো তো? রাস্তা চলাচলের সংকেত। তাহলে আমাদের আজকে পাঠের বিষয় কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সোনামণিরা। আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে নিরাপদে চলাচল। সবাই বলো আমার সাথে, আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে নিরাপদে চলাচল। তাহলে কি ইজাজ এবং ছবি তার মামার সাথে কোথায় গেল? কোথায় গেল? বেড়াতে গেল, তাই না? তার মামা তাদেরকে নিয়ে শিশু পার্ক এবং চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে বেড়াতে গেল। বাকি গল্পটুকু আজকে আমরা শেষ করব। বাকি গল্পটুকু আমরা পড়ব। দেখো, সবাই তোমরা 94 পৃষ্ঠা চলে আসো। সবাই তোমরা 94 পৃষ্ঠা চলে আসো। আমরা আজকে পড়ব হচ্ছে জামিল বললেন, এখান থেকে নিরাপদ এই পর্যন্ত। আমরা আজকে পড়ব জামিল বললেন, এখান থেকে নিরাপদ এই পর্যন্ত। কেমন? আচ্ছা, ভালো করে দেখো। প্রত্যেকের বইয়ে কিন্তু প্রত্যেকের আঙুল থাকবে। আমি আগে পড়বো, প্রত্যেকে আমার সাথে পড়াগুলো আঙুল দিয়ে মিলাবে এবং তার পরবর্তীতে যখন আমি পড়বো তখন আমার সাথে সাথে পড়বে। কেমন? তাহলে আমি প্রথমে পড়ছি, সবাই খেয়াল করো। আচ্ছা,
জামিল বললেন, ডান দিকে তাকাও, ওই যে লাল বাতি জ্বলছে, একে বলে ট্রাফিক বাতি। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারীরা যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারবো। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন, বললেন, ওটাকে বলে ফুট ওভার ব্রিজ। দেখো, লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে। এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। আমি আবারও পড়ছি, সকলে মনোযোগ দিয়ে শোনো। দেখো জামিল কি বললেন। জামিল বললেন, ডান দিকে তাকাও, ওই যে দেখো লাল বাতি জ্বলছে, একে বলে ট্রাফিক বাতি। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারীরা যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারবো। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন, বললেন, ওটাকে বলে ফুট ওভার ব্রিজ। দেখো, লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে। এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। তাই না? কেমন লাগলো আজকের পাঠ্যাংশ? নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই খুব ভালো করে আমার সাথে মনোযোগ দিয়ে শুনেছো তো এবং পড়েছো তো আমার সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের পাঠ্যাংশে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখো, কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর অর্থ আমরা এখন জানবো। আমি এটাকে সরিয়ে ফেলি, যেহেতু এটা এখন আর প্রয়োজন নেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন রাস্তা থেকে কোন দিকে গেলে কোনটা পাওয়া যাবে। তোমাদের বইয়েরই এটা একটা ছবি। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই। দেখো, আমি দুটো শব্দ এখানে লিখেছি এবং শব্দের অর্থ এখানে লিখেছি, তাই না? দেখো, প্রথম শব্দটা কি? প্রথম শব্দটা হচ্ছে ট্রাফিক। প্রথম শব্দটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে চলাচল অথবা যানবাহন। প্রথম শব্দটা কি? ট্রাফিক। ট্রাফিক অর্থ হচ্ছে চলাচল অথবা যানবাহন। দ্বিতীয় শব্দটি হচ্ছে ব্রিজ। ব্রিজ শব্দটির অর্থ হচ্ছে সেতু। ব্রিজ শব্দটির অর্থ কি? সেতু। তাহলে প্রথম শব্দটি হচ্ছে ট্রাফিক। ট্রাফিক অর্থ হচ্ছে চলাচল এবং অথবা যানবাহন, ঠিক আছে? আর ব্রিজ শব্দটির অর্থ হচ্ছে সেতু। আমরা তো আগেই জেনেছিলাম ব্রিজ শব্দের অর্থ। আচ্ছা, এবার তোমরা কিন্তু অবশ্যই এটা খাতায় লিখে ফেলো, কারণ এটা কিন্তু তোমাদের এই অধ্যায়টা ভালো করে রপ্ত করতে, ভালো করে পড়তে অবশ্যই সহায়ক হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব। আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে, তোমরা 96 পৃষ্ঠা বের করো। দেখো, 97 পৃষ্ঠা বের করো। 97 পৃষ্ঠা দেখো, তোমাদের কিছু যুক্ত বর্ণ রয়েছে। খেয়াল করো, 97 পৃষ্ঠায় কিছু যুক্ত বর্ণ রয়েছে। যুক্ত বর্ণগুলো আমরা এখন শিখব যে যুক্ত বর্ণগুলো কি করে ভেঙে আমরা পড়তে পারি। দেখো কি আছে উপরে, যুক্ত বর্ণগুলো চিনে নিই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। আচ্ছা, দেখো, প্রথম শব্দটি হচ্ছে পার্ক। পার্কে কি আছে দেখো তো, রেফ আছে, আর কি আছে? ক আছে। রেফ এবং ক এর সমন্বয়ে আমরা কি পেয়েছি? কয়রেফ, তাই না? রেফ এবং ক এর সমন্বয়ে আমরা কি পেয়েছি? কয়রেফ, তাই না? রেফ র যেটাকে বলে। তাহলে পার্কে আমরা কি পেয়েছি? ক রেফ পেয়েছি এবং রেফ এর সাথে কি যোগ হয়েছে? ক যোগ হয়ে কিন্তু এই কয়রেফ তৈরি হয়েছে। কয়রেফ যুক্ত বর্ণটি তৈরি হয়েছে। আচ্ছা, এই যে নতুন তৈরিকৃত শব্দ আছে দুটি, সেই দুটি শব্দগুলো হচ্ছে কি? অর্ক এবং তর্ক। দেখো, পার্ক যেরকম একটি শব্দ, ঠিক সেরকম নতুন দুটো শব্দ হচ্ছে অর্ক এবং তর্ক, তাই না? বুঝতে পেরেছো তো সবাই? আচ্ছা, এবার দ্বিতীয় শব্দটি হচ্ছে ব্রিজ। বয় রফলা, বয় রফলা, তাই না? দ্বিতীয় শব্দটি হচ্ছে ব্রিজ, বয় রফলা। তাহলে বয় রফলা যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সংমিশ্রণে তৈরি হয়েছে? দেখো, ব এবং র ফলা এর সংমিশ্রণে তৈরি হয়েছে। ব এবং র ফলা এর সংমিশ্রণে তৈরি হয়েছে। তাহলে বয় রফলা দিয়ে কোন নতুন দুটো শব্দ তৈরি করা যায়? দেখো তো, দেখো, ব্রত এবং তীব্র। দেখেছো সবাই? ব্রত এবং তীব্র। আচ্ছা, এবার আমরা পরবর্তী শব্দতে চলে যাব। পরবর্তী শব্দটি হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট 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 শব্দটিতে আছে মূর্ধন্য স এবং ট। মূর্ধন্য স এবং ট। মূর্ধন্য স এবং ট এর সংমিশ্রণে মূর্ধন্য ষয় ট, মানে মূর্ধন্য ষয় ট।
এই মূর্ধন্য স এবং ট এর সংমিশ্রণে কিন্তু এই যুক্ত বর্ণটি তৈরি হয়েছে, তাই না? মূর্ধন্য স এবং ট এর সংমিশ্রণে মূর্ধন্য ষটা তৈরি হয়েছে। আচ্ছা, এই মূর্ধন্য ষটা দিয়ে দুটো নতুন শব্দ কি আমরা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বন্ধুরা, অবশ্যই বলতে পারি। সেই নতুন দুটো শব্দ হচ্ছে নষ্ট এবং কষ্ট। নষ্ট এবং কষ্ট। এবার পরবর্তী শব্দটি হচ্ছে ঘণ্টা ধ্বনি। ঘণ্টা ধ্বনি, দেখো এখানে ঘণ্টায় আছে মূর্ধন্য ট, মূর্ধন্যয় টয়, মূর্ধন্য ন এবং ট, মূর্ধন্য ন এবং ট। এই মূর্ধন্য ন এবং ট এর সংমিশ্রণেই কিন্তু মূর্ধন্য নয় টয় হয়েছে। মূর্ধন্য ন এবং ট এর সংমিশ্রণে মূর্ধন্য নয় টয় নয়টা হয়েছে। আচ্ছা, এবার মূর্ধন্য নয়টা দিয়ে কি নতুন দুটো শব্দ আমরা তৈরি করতে পারি? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তৈরি করতে পারি। সে নতুন দুটো শব্দ হচ্ছে কণ্টক এবং বন্টন। সে নতুন দুটো শব্দ হচ্ছে কণ্টক এবং বন্টন। তাহলে প্রথম শব্দটি কি ছিল? প্রথম যুক্ত বর্ণটি ছিল হচ্ছে কয়রেফ, সেটা রেফ এবং কয়ের সংমিশ্রণে তৈরি হয়েছিল। নতুন দুটো শব্দ আমরা পেয়েছি অর্ক এবং তর্ক। দ্বিতীয়টি হচ্ছে বয় রফলা, বয় এবং রফলার সংমিশ্রণে এই যুক্ত বর্ণটি তৈরি হয়েছে এবং এ দিয়ে তৈরিকৃত শব্দ নতুন দুটো হচ্ছে ব্রত এবং তীব্র। তারপরে শব্দটি হচ্ছে নির্দিষ্ট। সেই নির্দিষ্ট শব্দটিতে মূর্ধন্য ষয় টয় যুক্ত বর্ণ আমরা দেখেছি। মূর্ধন্য ষ এবং ট এর সংমিশ্রণে এই যুক্ত বর্ণটি তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আমরা নতুন দুটো শব্দ পেয়েছি, একটি হচ্ছে নষ্ট এবং একটি হচ্ছে কষ্ট। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ঘণ্টা ধ্বনি। ঘণ্টা ধ্বনি, এখানে মূর্ধন্য ন এবং ট এর সংমিশ্রণে কিন্তু মূর্ধন্য নয় ট, মূর্ধন্য নয় ট যুক্ত বর্ণটি তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আমরা নতুন দুটো শব্দ পেয়েছি, সেটা হচ্ছে কণ্টক এবং বন্টন। আমি আশা করছি যে তোমরা আমার এই যে পাঠের মাধ্যমে তোমরা যুক্ত বর্ণ সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করেছো এবং কিভাবে সেটা ভেঙে দেখাতে হয় সেটা খুব ভালো করে শিখেছো। আচ্ছা, এবার আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে চলে যাব। আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে তোমাদের অনুশীলনীর 5 নম্বর প্রশ্ন। দেখো 97 পৃষ্ঠাতেই আছে তোমাদের অনুশীলনীর 97 পৃষ্ঠাতে। দেখো কি আছে? একটি সঠিক উত্তর বাছাই করে বলি এবং লিখি, এই ধরনের একটি প্রশ্ন আছে। আমি এখানে লিখে উপরে টাঙিয়ে দিলাম, খুব ভালো করে খেয়াল করো বন্ধুরা। কি আছে 5 নম্বরটি? কি আছে দেখো, ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি, তাই না? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে ক নাম্বার। দেখো কি আছে, ট্রাফিক লাইটে লাল বাতি দেখা গেলে পথচারীরা কি করবে? 1 নম্বর, সম্পূর্ণ থেমে যাবে, একটু পরে চলবে, রাস্তা পার হবে, নাকি ডান দিকে যাবে? বলো তো কি হতে পারে এখানে? হ্যাঁ ছোট্ট বন্ধুরা, এখানে হবে হচ্ছে 3 নম্বর, রাস্তা পার হবে। লাল লাইট জ্বললে, লাল বাতি জ্বললে রাস্তা পার হবে, তাই না? এবার খ নাম্বার, পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। দেখো 1 নম্বর, ফ্লাইওভার দিয়ে, 2 সামনে পেছনে দেখে, 3 ট্রাফিক লাইট মেনে, 4 ফুট ওভার ব্রিজ দিয়ে। পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হওয়া যায় কি দিয়ে? তোমরা নিশ্চয়ই জানো। 4 নম্বরে আছে হচ্ছে ফুট ওভার ব্রিজ। ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু সকলেই নিরাপদে রাস্তা পার হতে পারে। আচ্ছা, এবার গ নাম্বারে আছে হচ্ছে রাস্তার উপর সাদা কালো দাগি কি হতে পারে? দেখো তো 1 নম্বর, লেভেল ক্রসিং, ফুট ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, ফ্লাইওভার। বলো তো কি হতে পারে এটা? অবশ্যই জেব্রা ক্রসিং, তাই না ছোট্ট সোনামণিরা? তোমরা বুঝতে পারছো তো? নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এবার ঘ নাম্বারে দেখো, উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় মজা পেলো, আনন্দ পেলো, দুঃখ পেলো, কষ্ট পেলো? উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময়, উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় কি হলো? মজা পেলো, আনন্দ পেলো, মজা পেলো, আনন্দ পেলো, দুঃখ পেলো, কষ্ট পেলো? কি হলো বলো তো? কি পেলো? আনন্দ পেলো, তাই না ছোট সোনা বন্ধুরা? আনন্দ পেলো। তাহলে কি হলো এখানে? আমরা সঠিক উত্তরটি বাছাই করলাম এবং বললাম, এবং খাতায় কিন্তু লিখতে হবে অবশ্যই। এখানে যেহেতু আছে লিখি, অবশ্যই খাতায় লিখে ফেলতে হবে, তাই না? প্রথম প্রশ্নটি হচ্ছে ট্রাফিক লাইটে লাল বাতি দেখা গেলে পথচারীরা রাস্তা পার হবে, তাই না? এবার খ নাম্বার, পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হওয়া যায় ফুট ওভার ব্রিজ দিয়ে, তাই না? এবার গ নাম্বার, রাস্তার উপর সাদা কালো দাগই হচ্ছে জেব্রা ক্রসিং, এবং ঘ নাম্বার, উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আনন্দ পেল, তাই না? আচ্ছা, এবার আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাবো। এটা আমরা নিশ্চয়ই খাতায় লিখবো।
আমরা এর আগে যে যুক্ত বর্ণগুলো ছিল সেগুলোও কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে, তা না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, আচ্ছা এবার আমরা কিছু প্রশ্ন দেখব। দেখো খুবই সহজ প্রশ্ন, তোমাদের পাঠ্যাংশের মধ্যেই ছিল প্রশ্নগুলো, খুব ভালো করে খেয়াল করো ছোট সোনা বন্ধুরা। প্রথম প্রশ্নটি হচ্ছে লাল বাতি জ্বললে কি হয়? লাল বাতি জ্বললে কি হয় বলো তো? কি হয়? গাড়ি সম্পূর্ণ থেমে যায়, তাই না? এবার 2 নাম্বার, সবুজ বাতি জ্বললে কি হয়? সবুজ বাতি জ্বললে গাড়ি চলতে শুরু করে, তাই না? এবার 3 নম্বরে হচ্ছে কিভাবে রাস্তা পার হওয়া নিরাপদ? কিভাবে রাস্তা পার হওয়া নিরাপদ? ফুটওভার ব্রিজ দিয়ে। তাহলে আমি আবার বলছি, প্রথম প্রশ্নটি হচ্ছে লাল বাতি জ্বললে কি হয়? লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যায়। সবুজ বাতি জ্বললে কি হয়? গাড়ি চলতে শুরু করে। আর 3 নাম্বার, কিভাবে রাস্তা পার হওয়া নিরাপদ? ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হওয়া নিরাপদ। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের এই পাঠে কি কি শিখলাম বলো তো? শব্দার্থ শিখলাম। আজকে আমাদের এই পাঠে আমরা শব্দার্থ শিখলাম, যুক্ত বর্ণ শিখলাম, আমরা সঠিক উত্তরটি বাছাই করা শিখলাম, তারপরে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দিলাম, তাই না? আচ্ছা, এবার তোমাদের বাড়ির কাজের পালা। অবশ্যই তোমাদের বাড়ির কাজ করতে হবে, এটা কিন্তু অবশ্যই বাড়িতে তোমাদের অনুশীলন খাতায় লিখবে, কেমন? তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে, দেখো, পথচারীরা কখন যেতে পারে? পথচারীরা কখন যেতে পারে আমি কিন্তু পড়িয়েছি, অবশ্যই তোমরা পারবে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রাস্তা পার হওয়া উঁচু সেতুকে কি বলে? তাহলে প্রথম প্রশ্নটি তোমাদের বাড়ির কাজে হচ্ছে পথচারীরা কখন যেতে পারে, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রাস্তা পার হওয়া উঁচু সেতুকে কি বলে। আজকের পাঠ তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের কাজগুলো যেন সুন্দর করে পারো সেই প্রত্যাশায় আমার আজকের পাঠ এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।